إنك عفو كريم اللهم তীব্র দাবদাহে মানুষের জীবন নাবিশ্বাস। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশু পাখিরাও, তবে বৃষ্টির দেখা নেই, উল্টো প্রতিদিন তাপমাত্রা যেন বাড়ছে। এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ আদায় করছেন বিভিন্ন জেলার মানুষ। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়নের চন্দনদুল গ্রামের মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। পূর্ব চন্দনদুল আলমদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান নুরীর আহ্বানে ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 7:30টায় চন্দনদুল আলমদিনা জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় 250 শতাধিক গ্রামবাসী অংশ নেন। আজকে পূর্ব চন্দনদুল আলমদিনা জামে মসজিদের সমাজের আওতাধীন যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন। পৃথিবী বলতে বাংলাদেশের মানুষ এখন অনাবৃষ্টির কারণে, তীব্র দাবদাহের কারণে কষ্ট পাচ্ছে, পশু পাখি সহ সমস্ত মাখলুক কষ্ট পাচ্ছে। সেটি পরিত্রাণের জন্য আজকের এই সালাতুল ইস্তিসকা নামাজের আয়োজন করা হয়েছে এবং দোয়ার আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করছে যুব সমাজ অত্র এলাকার। আমি মনে করি এভাবে মুন্সিগঞ্জ সহ ঢাকা বিভাগ সহ বিভিন্ন অঞ্চলে হয়েছে, তো প্রতিটা মসজিদ প্রতিটা এলাকায় এভাবে নামাজ এবং দোয়ার আয়োজন হওয়া উচিত। নামাজের ইমামতি করেন হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমেদ দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি শরীফুল ইসলাম মাহমুদি। নামাজের পর খুতবা পাঠ করেন পূর্ব চন্দনদুল আলমদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান নুরী। খুতবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি শরীফুল ইসলাম মাহমুদি। নামাজ শেষে ইমাম মাহমুদি বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু, পশু পাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাপ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আসলে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো এবং মন্দ সব কিছু হয়। আজকে আমাদের দেশে, সারা বাংলাদেশে এবং বিভিন্ন রাষ্ট্রে যেই পরিস্থিতি হচ্ছে, এটা আমরা মনে করি যে আমাদের গুনার কারণে আজকে আমাদের উপরে এই আযাবগুলো ধেয়ে আসতেছে। সুতরাং আমাদের জন্য উচিত আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা এবং আল্লাহর পরিপূর্ণ ভয় নিজেদের ভিতরে এনে আমরা পাপাচার থেকে ফিরে এসে আবারও আল্লাহ তাআলার কুদরতের পায়ে আমরা সিজদা করে নিজেদের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এইভাবে যদি আমরা প্রার্থনা করতে থাকি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন এবং এই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। সারা দেশ এবং সমস্ত জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফার করার জন্য তিনি আহ্বান করেন। চন্দনদুল থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি, হেলো বিক্রমপুর।